হ্যালো বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকাল যে কোনো অনুষ্ঠান বাড়িতে প্রথম পাতে পনির স্যাটে কিংবা চিকেন স্যাটে আমরা খেয়েই থাকি। তো আর পনির স্যাটে খাওয়ার জন্য কিন্তু অনুষ্ঠান বাড়ির অপেক্ষা করতে হবে না কিংবা রেস্টুরেন্টে যেতে হবে না। ঘরেই থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আর খুব সহজেই বানিয়ে নাও এই পনির স্যাটের রেসিপি। খেতেও যেমন হয় দুর্দান্ত, সেরকম বানানোও কিন্তু খুব সহজ। তাহলে দেখো আমি কিভাবে এই পনির স্যাটেগুলো তৈরি করি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চৌকো করে কেটে রাখা পনির, চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম আর চৌকো করে কেটে রাখা পেঁয়াজ, মানে পেঁয়াজের পাপড়িগুলো আর কি ছাড়িয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো। এবার সবগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করব। ভালোভাবে নুন আর লঙ্কাটা যেন প্রতিটা পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজের গায়ে ভালোভাবে লেগে যায় সেরকমভাবে আমরা মাখিয়ে রেখে দেবো প্রায় 15 মিনিটের জন্য। এবার আমি এখানে 5টা পনির স্যাটে বানাবো, তার জন্য এখানে 5টা কাঠি নিয়ে নিয়েছি। এবার এই কাঠিগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আর এদিকে আমরা স্যাটে যে গ্রেভিটাকে টস করব সেটার জন্য একটা সসের মিশ্রণ বানিয়ে নেবো। তার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে টমেটো সস, নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিলি সস, আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে সয়া সস, আর নিয়ে নিয়েছি হাফ চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে সসের সঙ্গে এগুলো খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নেব। এবার মিশ্রণটা ভালোভাবে গোলা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল দিয়েও মিশ্রণটাকে খুব ভালোভাবে গুলে নেব। ব্যাস, তাহলে আমাদের এখানে গ্রেভির জন্য সসের মিশ্রণটা কিন্তু একদমই রেডি। এটাকে আমরা সরিয়ে রেখে দেবো। এবার একটা ব্যাটার বানাতে হবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর ময়দার ডবল নিয়ে নেবো কর্নফ্লাওয়ার। যতটা পরিমাণ ময়দা নেবো তার থেকে ডবল নেবো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। এবার জল দিয়ে খুব ভালোভাবে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেবো। ব্যাটারের মধ্যে কোনো ধরনের যেন গুটি ভাব না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে ঘুটে নিয়ে আমরা একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। দেখো আমাদের ব্যাটারটা বানানো একদম কমপ্লিট। এবার যে আমরা কাঠিগুলো ভিজিয়ে রেখেছিলাম, এবার কাঠিগুলোকে নিয়ে এবার যে যার মতন নিজের পছন্দ মতন করে পনির স্যাটেগুলো স্টিক করব। আমি এখানে প্রথমে একটা ক্যাপসিকাম নিয়েছি, তারপর পনির নিয়েছি, তারপর পেঁয়াজের টুকরো নিয়েছি, তারপর আবার একটা পনির নিয়েছি, তারপর আবার ক্যাপসিকাম নিয়েছি, তারপর আবার পনির নিয়েছি, তারপর আবার পেঁয়াজ নিয়েছি। আমি এরকমভাবেই সাজিয়েছি। তোমরা পারলে এখানে 3টে পনিরের জায়গায় 2টো পনির কি 4টে পনির, আরও এক্সট্রা পেঁয়াজ ক্যাপসিকাম তোমরা দিতেই পারো। যার যেমনভাবে ইচ্ছা, যেমন খেতে মন চায় সে সেরকমভাবে সাজিয়ে নেবে, সেটা তোমাদের পুরোপুরি নিজের ব্যাপার। দেখো আমি এখানে তোমাদেরকে 2টো স্টিক সাজিয়ে দেখিয়ে দিয়েছি যে আমি কীরকমভাবে করেছি। প্রথমে ক্যাপসিকাম, তারপর পনির, তারপরে আবার পেঁয়াজ, তারপর আবার পনির, তারপর আবার ক্যাপসিকাম, তারপর আবার এক টুকরো পেঁয়াজ। এরকমভাবেই আমি কিন্তু সমস্ত স্যাটেগুলো তৈরি করে রেখে দিয়েছি। দেখো আমাদের সমস্ত স্যাটেগুলো রেডি। এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি কিন্তু গ্লাসের মধ্যে একটা ঢেলে নেব। এবার এই গ্লাসে ঢালার ট্রিকটা আমি তোমাদেরকে একটু পরেই বলছি। দেখো এটা যেহেতু কাঠির মধ্যে গোজা থাকে, সেহেতু বাটির মধ্যে কিন্তু ডোবালে অনেকটা পরিমাণ করে কিন্তু ব্যাটার লাগে। কিন্তু এই ব্যাটারটা যদি গ্লাসের মধ্যে রাখো তাহলে খুব সহজভাবেই কিন্তু এই কাঠিগুলো গ্লাসের মধ্যে ঢুকিয়ে দিয়ে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে লেগে যায়। এবার কাঠিগুলোকে এক এক করে ব্যাটারের মধ্যে ডোবাবো আর গরম তেলের মধ্যে ফ্রাই করব। দেখো যেমনভাবে আমি ফ্রাই করছি। এবার উল্টে পাল্টে ভালোভাবে একটু লাল লালভাবে ফ্রাই করে নিয়ে তুলে রাখবো আমি পনিরের স্টিকগুলো। এইভাবে কিন্তু পনির স্টিক খেতে দারুণ লাগে। একটু সসে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে শুধুই খেয়ে নেওয়া যায়, কিন্তু আমরা যেহেতু স্যাটে বানাবো সেই জন্য একটা গ্রেভিতে কিন্তু এটা টস করতে হবে। এবার ওই যে সাদা তেলে ভেজেছিলাম সেই সাদা তেলটা কমিয়ে রেখে দিয়েছি। এবার একটুখানি সাদা তেলের মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি রসুন কুচি আর আদা কুচি। আদা রসুন কুচিটাকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে একদম ছোট ছোট করে টুকরো করে রাখা দিয়ে দিলাম ক্যাপসিকাম আর ছোট করে টুকরো করে রাখা পেঁয়াজ। দেখো আমি পেঁয়াজ ক্যাপসিকামের টুকরোগুলোকে একদম কিন্তু মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি।
এবার খুব ভালোভাবে সবগুলো ভাজা ভাজা হয়ে গেলে যে আমরা সসের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দেবো। দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে, কারণ এখানে কর্নফ্লাওয়ার আছে, নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। একটু লো ফ্লেমে ভালোভাবে সসটাকে নাড়িয়ে নিয়ে আমাদের যে পনির স্যাটেগুলো আছে সেগুলোকে এবার দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে আমাদের মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই করে রাখতে হবে, স্লো করে রাখলে হবে না, তাহলে যে পনিরের গায়ে ক্রাঞ্চি ভাবটা আছে সেটা কিন্তু একদম নেতিয়ে যাবে। দেখো এবার আস্তে আস্তে উল্টে পাল্টে সব পনির স্টিকের গায়েগুলোতে কিন্তু আমরা সসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে আমাদের প্রতিটা পনির সেটের গায়ে কিন্তু সসগুলো মাখানো হয়ে গেছে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতন পনির সেটে। দেখলে তো কত সহজেই এই পনির সেটেটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। কি দেখে লাগছে তো একদম লোভনীয়। তাহলে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার প্লিজ ট্রাই করো, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।